নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি রয়েছি চেন্নাইয়ের যে মেন রোডটা রয়েছে তার পাশেই রয়েছি। দেখো একটা ব্রিজ, দূর থেকে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনর্গল অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে গাড়ি, বাস, ট্যাক্সি যেতেই আছে। তো যেহেতু এখানে একটু উন্নত পরিবেশ আর এখানে দিনটা হয় একটু দেরি করে আর সন্ধ্যাটা একটু দেরি করেই হয়, যেটা দেখলাম। কিন্তু এখানে ওয়েদারটা একেবারেই গরম, ফ্যান চালাতে হয়। তো এসে একটু পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছিলাম। পরিবেশটা, আবহাওয়াটা বেশ ভালো ছিল। যেহেতু এখানে চারিদিকে বিল্ডিংয়ে বিল্ডিং, কাছাকাছি ছিলাম আমরা। আজ 11 তারিখ সকালবেলা আমরা নেমে বেরিয়ে পড়েছি। দেখো এখানে এদের এখানে একটা বিশেষ দিন, আমি জানতাম না, পরে শুনলাম এখানে কি সুন্দর করে আলপনা দিয়েছে। এখানে প্রত্যেক দিন এরা ঘর দুয়ার একদম গোবর দিয়ে মুছে নিয়ে সেখানে আলপনা দেয়, কালারিং করে। আর কালারিং করছিল, কিন্তু আমাদের তাড়া ছিল থেকে সেভাবে আমরা ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। যেহেতু পাশাপাশি ছিলাম হাসপাতাল থেকে, সেই জন্য আমরা হেঁটেই যাতায়াত করছিলাম। তো এই দেখো কন্টিনিউ বাস চলে যাচ্ছে নিজেদের সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। খুবই তাড়াহুড়ো, তা আমাদেরও তাড়াহুড়ো ছিল। তো যেতে যেতে আমরাও চারিদিকে ক্যাপচারিং নিচ্ছিলাম এই কারণেই, কারণ আমাদের ওখানকার মতনই এখানকারও যানবাহন চলছে, খালি এখানকার ভাষা আলাদা। এখানকার ভাষা আলাদা হলে পরে এখানকার লোকজন খুব ভালো এবং সৎ। চলে এসেছি আমরা যেখানে আসার কথা, হাসপাতালের মুখে। এই হচ্ছে হাসপাতালের মুখের গেট, দুদিকে দুটো গেট রয়েছে। একদিকে গাড়ি যায় আর একদিকে গাড়ি বের হয়। সেই সাথে এই ঢুকতে যে ডান দিকের পোর্শনটা রয়েছে, এখান দিয়ে ঢুকতে হবে এবং ঢুকে ফুটপাথ দিয়ে হেঁটে ভেতরে যেতে হবে। আর যদি গাড়িতে আসা যায়, পার্সোনাল গাড়ি, টোটো যাই হোক না কেন, তাহলে বাঁ দিকের ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে ওদিক দিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা এখানে ট্রাফিকের জন্য অপেক্ষা করছিলাম। ঢুকে পড়লাম, ঢুকে পড়ে নিজেদের ফুটপাথ লাইনটা ধরে নিয়েছি। এখানে ফুটপাথে উঠতেই প্রথমে একটা মন্দির থাকে। গত বছর আমি এখানে তোমাদের ভিডিওটা লাইভ করে দেখিয়েছিলাম, কিন্তু এবার আর ভেতরে যাইনি কারণ আমাদের তাড়াহুড়ো রয়েছে। এখন মোটামুটি 7:30 নাগাদ, 7:30টার সময় আমরা একদম হসপিটালে পৌঁছে যেতে হবে। সেই জন্য আমরা তাড়াহুড়োই করছিলাম যাতে আমরা সবার আগে সব রকম রিপোর্টগুলো যা যা দেবে করে নিতে পারি, কারণ খালি পেটে রয়েছি আমি। যেখানে আসবো অলরেডি চলে এসেছি। এই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন, শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার। চলে এসেছি এখানে। এই হচ্ছে আমাদের এই যে শেডটা শ্রী রামাচন্দ্র লেগেছে, এই শেডের নিচেই গাড়িটারি এসে দাঁড়ায়। আর সেখান থেকে সোজা রুমে বলবো না, হসপিটালের ভেতরে ঢুকতে হয়। তো আমরা মা মেয়ে দুজনের জন্য দুটো ছবি ক্যাপচার করে নিয়েছিলাম। আমরা গিয়েছিলাম দুজনেই, মা আর মেয়ে, আর কেউ ছিল না আমাদের সাথে। সেদিন সমস্ত রকম রিপোর্ট করিয়ে বাড়ি চলে এসেছি। তো রিপোর্ট দেখে যেটা বলেছে সেটা আমাদের একটু ভয় লেগেছিল, যে আমার ডান কিডনিতে ব্লকেজ বলছে আর লেফট কিডনিতে স্টোন বলছে। তো যাই হোক, আমরা এসে পড়েছি রুমে। এই দিন খাওয়া দাওয়া করে পরের দিন আবার একটা টেস্ট দিয়েছে, সেই টেস্টটা করতে হবে। সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আজ 12 তারিখ, পরের দিন আবার গিয়েছি সঙ্গে সঙ্গে এই একই ফুটপাথ দিয়ে। তো এই যেতে যেতে দেখি চারিদিকে সবাই সবার মতন একটু সাজুগুজু করেই রয়েছে। এই হচ্ছে ওখানকার ড্রেস নার্সদের। এখানে স্টুডেন্টরাও রয়েছে, এখানে ইন্টার্নশিপ রয়েছে, সবাই এখানে পড়তে আসে মেডিকেল কলেজ যেহেতু। তো যাই হোক, এই দেখো একজন সুন্দর করে সেজে নিয়েছে। এদের উৎসব রয়েছে আজকে, আমরা সেটা জানতাম না। তো যাই হোক, এখানকার উৎসবের নাম হচ্ছে, তোমাদের বলছি, এখানকার জাতীয় উৎসব আমাদের এরকম দুর্গাপূজা। আমরা এখানকার রিপোর্ট করিয়ে চলে এসেছি অলরেডি। তো সেদিন আমাদের বলল যে ডান দিকে যে ব্লকেজটা সেটা নেই, সেই ডান দিকে কিডনি সেফ অ্যান্ড ক্লিয়ার। আর বাঁ দিকের যে কিডনিটা রয়েছে স্টোন রয়েছে এবং স্টোনটাকে আমাকে রিমুভ করতেই হবে। তো আসার সময় এখানে 25 টাকা দিয়ে আমরা হাফ কেজি, মানে 30 টাকা চেয়েছিল, 25 টাকা দিয়ে হাফ কেজি আমরা মূলো নিয়ে আসছিলাম। সেই মূলো দিয়ে ভাজা করে আমরা এখানে ভাত খাচ্ছি। বাড়ি থেকে কিছু ডাল নিয়ে এসেছিলাম, সেগুলোই করে নিয়েছে মা। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম।
রেস্ট নিয়ে নিয়েছি, কারণ পরের দিনই আমরা ঠিক করে নিয়েছিলাম, ডিসাইড করতে হয়েছে ডাক্তারের সাথে এবং ফ্যামিলির সাথে যে 13 তারিখে আমাদের অপারেশন হবে। এবং ডাক্তার বলেছে 13 তারিখ সকালে আমাদের মর্নিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদের অপারেশনের জন্য কিছু পেমেন্ট করতে হবে। তো যাই হোক, আমাদের পেমেন্ট কমপ্লিট করে এখানে এসে বসে পড়েছি। বসার পরে তারপরে আমরা চলে এসে অ্যাডমিশন হয়ে নিয়েছি। এবার 1601 ছিল আমার বেড নাম্বার, সেখানে আমাকে এখানে মা রেডি করে দিচ্ছে। আমি অলরেডি অপারেশনের জন্য রেডি হয়ে নিয়েছি। তো টেনশান আছে মনের মধ্যে, কী হবে জানি না। ঠাকুরকে সারাক্ষণ ডাকছিলাম যে ঠাকুর যে করে হোক যেন সুস্থ হয়ে ফিরি। আমার একটা ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছি। এবার আমার ওটি হয়ে গেছে, আমাকে 12টা বাজতে 10 মিনিট আগে বেডে দিয়েছে। তো যাই হোক, এখানে আমার ওটি হয়ে যাওয়ার পর আমার তখন সেন্স ছিল না। সেই সময়টা আমার দাদা হয়তো বা মা বলেছিল ফটো তুলে দিতে। এটা আমার তোলা। এখানে দেখো এই স্টোনটা বেরিয়েছে বাদামের মতো, একটু বেশ বড়ই। পরের দিন সকালবেলা, ওই দিনই আমাদের ডিসচার্জ করে দিয়েছে রাত্রেবেলা। আমার ইউরিন হচ্ছিল না দেখে আমাকে রেখে দেওয়া হয়েছিল বেশ অনেকক্ষণ পরে, সবাই চলে গিয়েছিল। যেহেতু পরের দিন রবিবার ছিল ছুটি, সেজন্য আমাদেরকে ওখানে রাখা হবে না, কারণ আমার দিনই ডিসচার্জ, মানে শনিবার দিন সকালে আমার 13 তারিখে আমার অপারেশন হয়েছে, 13 তারিখে রাতেই আমার ছুটি, মানে সন্ধ্যার মধ্যেই ছুটি হয়ে গেছে। তো আমরা যে রুমে ছিলাম সেখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল এবং সেই গাড়িতে করে এসেছি। তো সেই সময় ভিডিও নিতে পারিনি, শরীরের পরিস্থিতি খুবই খারাপ ছিল। পরের দিন সকালবেলা সারাটা রাত ঘুমোতে পারিনি, 13 তারিখ রাতে খুবই কষ্ট পেয়েছি এবং খুব কষ্টের সাথে মানে রাতটা কেটেছে। এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি, খুবই যন্ত্রণা ছিল। ডাক্তাররা সব নর্মাল বলেছিল এবং মেডিসিন দিয়েছিল, বলেছিল মর্নিংয়ে ঠিক হয়ে যাবে। তবে দেখেছি তাদের কথা মতো মর্নিংয়ে মোটামুটি একটু ঠিক হয়েছিলাম, অতটাও কষ্ট হয়নি। এই দেখো ফ্যান চলছে অলরেডি। বাড়িতে ফোন করছিলাম, মেয়ের কথা খবর নিচ্ছিলাম, ভিডিও কল করেছিলাম। তো সেখানে শুনছিলাম প্রচণ্ড ঠান্ডা, আমরা হাড় কাঁপানো ঠান্ডা। আমরা এখানে ফ্যানের নিচে, মা আমাকে রিফ্রেশ টেস্ট করে খাইয়ে টাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছে, সেই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো ফ্যান চলছে আর আমরা শুয়ে আছি। তো যাই হোক, শুয়ে থাকতে থাকতে মেয়ের কথা খুব মনে হচ্ছিল আর চোখ দিয়ে খালি জল গড়িয়ে পড়ছিল, আর ভাবছিলাম কবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাব। তো এখানে আমাদের যা সমস্ত আনা ছিল সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম, আর কিছু বাজারও করেছি অল্প স্বল্প করে। তো এখানে বাজারটা অনেক দূরে, ভাষার প্রবলেম, মা বাইরে যেতে পারবে না। মার একটু ভাষার প্রবলেম বলতে অনেকটাই ভাষার প্রবলেম। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, এই হচ্ছে এখানকার জাতীয় উৎসব, চারিদিকে বাজনা বাজছে। এই হচ্ছে তাদের পোঙ্গাল। পোঙ্গাল হচ্ছে তামিলনাড়ুর একটা জাতীয় উৎসব। ওরা পৌষ সংক্রান্তি ঠিক আগে 2 দিন আগে থেকে শুরু হয়। আমাদের দুর্গাপূজার মতন 4 দিনভাবে পালন করি, তারাও তাই করে। তো সেই জন্য সবাই, ওই সময়টা আমি তোমাদের ক্যাপচার করে দেখাতে পারিনি, প্রত্যেকে ডাক্তাররা বেশিরভাগই, ডাক্তার, সিস্টার, নার্স প্রত্যেকে সাজাগুজা করে এসেছে এবং তাদের যে ট্র্যাডিশনাল ড্রেস, শার্ট অ্যান্ড হচ্ছে কেরালা কাটন ধুতি, সেটাই পরে ছিল সবাই। তো সেই সময়টার মুড ছিল না যে তাদেরকে নিয়ে ক্যাপচার করি, কি করলে ভালো হতো। এই তাদের ছবি কিছু আমি ক্যাপচার করেছি। আখের আখ দিয়ে, মোটা মোটা আখ, বড় বড় আখ দিয়ে তারা সেখানে উনুন জ্বালিয়ে এখানে ঠাকুরের আরাধনা করে এবং বিভিন্ন ধরনের মূর্তির মতন সেজে গুজে বাড়িতে যায়। তো এখানেই দেখছিলাম, দেখতে দেখতে দেখি চারিদিকে সাজিয়েও নিয়েছে, চারিদিকে একদম সেজে উঠেছে, কালারিং একদম টুনি বাল্ব টাল্ব দিয়ে সব দিয়ে সাজিয়ে উঠেছে। চারিদিকে আওয়াজ হচ্ছে, তোমাদের সাথে আওয়াজও দিতে পারিনি কারণ কিছু কপিরাইটের ব্যাপার থাকে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি মেয়ে থেকে অনেকটা দূরে রয়েছে, আমি খুব কষ্টে রয়েছি। শরীরটা এখন একটু মোটামুটি অল্প হলেও ঠিক হয়েছে, কিন্তু অতটাও ঠিক হয়নি। তো তোমাদের সাথে আবারও দেখা হবে এরপরে কি হলো, কিভাবে বাড়িতে এলাম, কি করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।